হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সুপটেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সমিতির পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা আপনারা জানাবো। মান্থলি স্যালারিটা আপনাদের প্রথমে বলে দিচ্ছি, সেটা হলো 13,000 টাকা মান্থলি স্যালারি। তো এটা হলো বেসিক্যালি গ্রুপ ডির পোস্ট এবং গ্রুপ সিও থাকবে। তো ডিটেলসটা আপনাদের জানাবো। তো এখানে আমি আপনাদের যে বিষয়গুলো এই ভিডিওতে জানাবো সেটা আপনাদের প্রথমে বলে দিচ্ছি। এই পোস্টের যে ইনফরমেশনগুলো থাকবে সমস্ত সেগুলো অবশ্যই জানাবো, একদম পিডিএফ থেকে ওপেন করে জানাবো। এবং পোস্ট বেসিক্যালি এখানে দুটো আলাদা আলাদা পোস্ট আছে, যার মধ্যে ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে। সম্পূর্ণ নটি করে ভ্যাকেন্সি রয়েছে দুটো পোস্টের মধ্যে আলাদা আলাদা, ঠিক আছে। টোটাল 18টা ভ্যাকেন্সি আছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু দুটো পোস্টের জন্য আলাদা থাকবে, যেটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং মান্থলি স্যালারিটাও কিন্তু আলাদাই আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এজ লিমিটটা আপনারা জানাবো, এবং ফাইনালি যেটা আপনাদের জানাবো এই ভিডিওতে, যে আপনারা হাউ টু অ্যাপ্লাই অনলাইন। তো এখানে কিন্তু আপনাদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ডিটেলসটা আপনারা জানাবো। যদি আপনারা বাড়ি থেকেই কোনো অনলাইন সেন্টারে না গিয়েও যদি আপনারা করতে চান অ্যাপ্লাইটা, সেটার প্রসেসটা আপনাদের জানাবো। তবে আমি রেকমেন্ড করবো আপনারা অনলাইনে যদি এটার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কোনো অনলাইন সেন্টারে গিয়ে অ্যাপ্লাইটা করবেন। তো যাই হোক, এই ডিটেলসগুলো জাস্ট আমি আজকে ভিডিওতে আপনাদের প্রথমে এটাই জানিয়ে দিচ্ছি, যে আপনারা বেসিক ইনফরমেশনগুলো, যেগুলো ভিডিওতে কিন্তু ফুল ইনফরমেশনগুলো আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশান ফিটা আপনাদের জানাবো, যে কত টাকা লাগবে আপনাদের অ্যাপ্লাই করতে, এবং কিভাবে জমা করবেন। যদি অফলাইনেও সম্ভব হয় সেটাও আপনারা করতে পারেন। এবং আবেদনের শেষ তারিখটা সেটা আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি। এই পোস্টের ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, আজ অলরেডি 12 তারিখ হয়ে গেছে। 6 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, এবং 16 জানুয়ারি লাস্ট ডেট রয়েছে, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। এবং ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। চলে যাচ্ছি ভিডিওর মূল বিষয়ে। তো আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো। এছাড়া আপনার ভিডিওর একদম স্ক্রিনে দেখতেও পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিয়েছি, যেখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন বেশ অপশান রয়েছে, হোম থেকে শুরু করে অ্যাবাউট আস এবং বিভিন্ন অপশান। তো এখান থেকে আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করতে চান, এখানে রিক্রুটমেন্ট অপশানে থাকবে, সেখান থেকে এখানে আপনারা দেখবেন একদম রিক্রুটমেন্ট অপশান রয়েছে, ঠিক আছে। সেখান থেকে আপনারা ক্লিক করলে রিক্রুটমেন্টগুলো আপনাদের সামনে ওপেন হয়ে আসবে, এবং এখান থেকেই আপনাদের নোটিশটা কিন্তু চেক করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাইরেক্ট লিঙ্ক। আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা একদম ওপেন হয়ে গেছে। তো ভিডিওর শুরুতে আপনাদের বলে দিই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির, যেটা হলো লালবাগ এবং কোচবিহার ডিস্ট্রিক্টের। তো এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের হয়েই কিন্তু এই নোটিশটা রিলিজ হয়েছে। তবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসরা যে কোনো জায়গা থেকে হলেই আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো এবং কবে নোটিশটা রিলিজ হয়েছে ডেটটা দেখা যাচ্ছে 5/1/2024, অর্থাৎ একদম বছরের শুরুর এই 5 তারিখ, যেটা আজকের ডেট কিন্তু 12 তারিখ, এবং 6 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছিলো, যেই ডেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা কিছু লেখা রয়েছে, যেটা আমরা প্রথমে আপনাদের বলে দিই। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভ্যারিয়াস পোস্টস অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি আন্ডার XV, অর্থাৎ এখানে 15 নম্বর ফাইন্যান্স কমিশন আন্ডারে কিন্তু এটা হয়ে গেছে, অর্থাৎ 15 নম্বর ফাইন্যান্স কমিশন এটা। তার আগেও কিন্তু 14টা এরকম নোটিশ ছিল। হেলথ গ্র্যান্ট ফর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য ওয়েবসাইট। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম, এখানে কেবলমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, অফলাইনে কিন্তু কোনো এখানে অপশান নেই। এবং এখানে বলা হচ্ছে অনলাইন রিক্রুটমেন্ট বিটুইন, এই যে ডেটটা 6 তারিখ থেকে, যেটা আমি ভিডিও শুরু থেকে বলছি, 6 তারিখ থেকে অলরেডি আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছিলো, এবং নোটিশটা রিলিজ হয়েছে তার আগের দিন 5 তারিখ। এবং আপনারা আবেদনটা করতে পারবেন 16 তারিখ পর্যন্ত, হাতে কেবলমাত্র 4 দিন রয়েছে, যার মধ্যে আপনারা
অ্যাপ্লাইটা করবেন। এখানে একটা কিন্তু অ্যাড্রেস রয়েছে, যেটা আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেও আপনারা এই চাকরির জন্য আবেদনটা করতে পারেন। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ দেবীবাড়ি রোড, কোচবিহার উইথ। তো এইভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা জানে। তো চলুন, আপনাদের এই পিডিএফ থেকে তো আপনারা দেখে নিতেই পারেন যে কতগুলো পোস্ট রয়েছে, কীভাবে কী বিষয়টা। তো আপনার ছবিদের জন্য আমি বাংলা একটা পিডিএফ রেডি করেছি, যেখান থেকে আপনাদের ডিটেলসটা বলে দিচ্ছি। তো এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেখে আপনারা ডিটেলসটা করবেন। এবং প্রথম যে পোস্ট সেটা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 9টি, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, আপনারা একটু বুঝে নিন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে। এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে এএনএম কোর্স করে থাকতে হবে, সেই সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার বিশেষ দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন কোচবিহার, ঠিক আছে। বাংলা আপনাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এএনএম কোর্স, ঠিক আছে, আপনাদের এএনএম যদি করা থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং মান্থলি স্যালারি 13,000 টাকা থাকবে। এজ লিমিটটা আপনাদের বলে দিচ্ছি, আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40-40-এর মধ্যে হতে হবে। পরবর্তী স্টাফ নার্স একটি পোস্ট রয়েছে, যেখানে মোট শূন্যপদ 9টি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জিএনএম করা থাকতে হবে। এই দুটো কোর্স যদি আপনাদের করা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অলরেডি এরকম ক্যান্ডিডেটসরাও হয়তো আছে, যারা অলরেডি এরকম কোনো সংস্থার সাথে যুক্ত আছে, চাকরি করছেন, ঠিক আছে, তারাও কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো যে কেউ একটি ক্যান্ডিডেটস হয়ে একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এমনটা নয় যে আপনি যদি জিএনএম এবং এএনএম দুটোই করা থাকে তাহলে দুটোতে পারবেন না, দুটোতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনাদের বলে দিচ্ছি ক্লিয়ারলি। আপনার যদি এএনএম এবং জিএনএম দুটোই করা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দুটোতেও অ্যাপ্লাই করতে পারবেন। এবং আর একটা যেটা বিষয়, মান্থলি স্যালারি এই পোস্ট অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে মান্থলি স্যালারিটা কিন্তু বেশি, 25,000 টাকা। এবং এজ লিমিটটা 21 থেকে 40, সেম আগের পোস্টের মতনই রয়েছে। তো এখন আপনাদের আশা করি এইটুকু বিষয় আমি আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি। এখন এই এক্সামের প্রসিডিওরটা আপনাদের বলবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো আবেদনকারীকে মূলত অনলাইনের মাধ্যমে নিজের আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করবার পর অনলাইনে আবেদনের যাবতীয় তথ্য পূরণ করতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা যে কোনো অনলাইন সেন্টার থেকে এটা অ্যাপ্লাইটা করুন। তবে সেক্ষেত্রে আমি ডিটেলস জাস্ট ইন্টারফেসটা বলে দেবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। যদি আপনি নিজে করতে চান সেটাও পারবেন। তো এরপর সম্পূর্ণ আবেদনপত্র স্ক্রিপ্ট আউট কপি দপ্তরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যে আপনি সমস্যাটা করলেন সেটাও কিন্তু আপনি, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ অনলাইনই রয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের বলি, তবে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা ক্রমে এসে জাস্ট এইভাবেও লিখে নিতে পারেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই লিঙ্ক। তো সেখানে লিঙ্ক দেখার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 3 নম্বর একটি অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই ইন্টারফেসে চলে আসবে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে আপনার ক্যান্ডিডেটসের নাম থেকে শুরু করে, ঠিক আছে, এখানে মিস্টার মিসেস, ঠিক আছে, ডক্টর যেটা আপনার দেবেন, জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল, ঠিক আছে। এবং এখানে এসসি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি এছাড়া জেনারেল, এটা দেবেন। এবং মোবাইল নাম্বারটা দেবেন ভ্যালিড, অর্থাৎ আপনাদের বলে দিই আপনারা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই আগে মোবাইল নাম্বার এবং অবশ্যই মেইল আইডিটা কিন্তু ভ্যালিড দেবেন, মেইল আইডি না থাকলে বানিয়ে নেবেন। এবং এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থটা একটু দেখবেন। এখানে কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে অর্থাৎ মান্থ দিতে হবে, অর্থাৎ আপনার এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি মান্থ দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে এছাড়া এখানে ক্যালেন্ডার শো করবে, আপনি ডাইরেক্ট ক্যালেন্ডার থেকেও ডেটা সিলেক্ট করতে পারেন, ডেট দেবেন এবং ইয়ার দেবেন। এইভাবে এখানে একটা অপশান রয়েছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, আপনি কি অলরেডি এনএইচএম এর আন্ডারে কি কোনো কাজ করছেন? যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না তাহলে নো করবেন। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যারা যারা অলরেডি কর্মরত রয়েছেন, চাকরি করছেন, তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
টেলিফোন নাম্বার যদি কোন থেকে থাকে সেটাও দেবেন, সেভ করবেন, এভাবে আপনাদের করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আপনাদের আমি জাস্ট জানিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আপনাদের বলে অ্যাপ্লিকেশন ফিটা সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ যারা ইউআর রয়েছে তাদের কিন্তু 100 টাকা, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিজ এসসি এসটি ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা লাগবে, এবং ইউআর ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের জন্য জেনারেলের জন্য 100 টাকা লাগবে। নির্দিষ্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফি কিন্তু জমা করা যাবে, ঠিক আছে? তা আবেদন জমা দেওয়ার ঠিকানাটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কোচবিহারের এই দেবীবাড়ি রোডের এই অ্যাড্রেস, লালবাগ, কোচবিহার, এই অ্যাড্রেসে আপনাদের দিতে হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই দেবেন। এবং আবেদনের শেষ ডেটটা আমি আবারও আপনাদের রিমাইন্ড করে দিতে চাই, যেটা হলো 16 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা যারা যারা ঠিক করে রেখেছেন বা ঠিক করবেন, যে বেশি দেরি করবেন না, কারণ হাতে বেশি দিন সময় নেই, আজ অলরেডি 12 তারিখ। তো এই 4 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই পোস্টে যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো থাকবে, যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিংবা অ্যাপ্লাই লিঙ্ক, রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, সমস্ত, এছাড়া পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সমস্তটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনাদের কোনো আশা করি সমস্যা হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।